বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা মানুষের শরীরের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় তো কি কি সমস্যা হতে পারে, অথবা কি কি সমস্যা হলে আমরা বুঝতে পারবো যে মানুষের শরীরের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে গেছে। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো বন্ধুরা, মানুষের শরীরের মধ্যে ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোটিন। যে প্রোটিন কি করে মানুষের ফুসফুস থেকে অক্সিজেন বিভিন্ন অর্গানের মধ্যে, টিস্যুর মধ্যে কি করে তো সাপ্লাই দিয়ে থাকে। আবার কি করে সেই সমস্ত অর্গান বা টিস্যু থেকে কার্বন ডাই অক্সাইড ফুসফুসের মধ্যে আবার নিয়ে আসে। তারপরে ফুসফুস থেকে সেই কার্বন ডাই অক্সাইড আমরা প্রশ্বাসের মাধ্যমে আমরা কি করি, বাহির করি। অর্থাৎ আমরা যখন শ্বাস নেই, অক্সিজেনটা পৌঁছে যায় ফুসফুসের মধ্যে, লাংসের মধ্যে, এবং সেখান থেকেই হিমোগ্লোবিন কি করে শরীরের বিভিন্ন অর্গানের মধ্যে, টিস্যুর মধ্যে কি করে ব্লাডের মাধ্যমে পৌঁছে দেয়। আবার সেই সেল বা অর্গান থেকে কার্বন ডাই অক্সাইড আবার নিয়ে আসে লাংসের মধ্যে, লাংস থেকে সেটা আমরা প্রশ্বাসের মাধ্যমে বাহির করি। তো এখন প্রশ্ন হচ্ছে, আমাদের শরীরে যদি নর্মাল যে হিমোগ্লোবিনের লেভেল আছে সেটা থেকে যদি কম হয় তো কি কি সমস্যা হতে পারে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, মানুষের শরীরের মধ্যে যদি পুরুষ হয়, প্রাপ্তবয়স্ক যদি পুরুষ হয়, তো তার শরীরের মধ্যে নর্মাল যে হিমোগ্লোবিনের রেঞ্জ হচ্ছে 13.5 গ্রাম পার ডেসিলিটার টু 18 গ্রাম পার ডেসিলিটার। আর প্রাপ্তবয়স্ক মহিলার ক্ষেত্রে সেটা হচ্ছে 12 গ্রাম পার ডেসিলিটার থেকে 15 গ্রাম পার ডেসিলিটার। তো শিশুদের ক্ষেত্রে সেটা হচ্ছে 11 গ্রাম পার ডেসিলিটার থেকে 16 গ্রাম পার ডেসিলিটার। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি পুরুষদের ক্ষেত্রে 13.5 গ্রাম পার ডেসিলিটার থেকে যদি কম হয় এবং মহিলাদের ক্ষেত্রে 12 গ্রাম পার ডেসিলিটার থেকে যদি কম হয় তো কি কি সমস্যা হতে পারে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, মানুষের ব্লাডের মধ্যে যদি হিমোগ্লোবিনের পরিমাণটা যদি কমে যায় তো প্রধান যে সমস্যার সৃষ্টি হয় সেটা হচ্ছে মানুষের শরীরের মধ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দেবে। তখন যে রোগটা হয় সেটাকে অ্যানিমিয়া রোগ বলা হয়, অক্সিজেন ক্রাইসিস। অক্সিজেন যদি অতিরিক্ত মানুষের শরীরের মধ্যে কমে যায় তো মানুষ কি হয়, মারা যায়। তো এখন যে হিমোগ্লোবিনের লেভেলটা নর্মাল লেভেল থেকে কম মানুষের শরীরের মধ্যে, তো এর সিমটম কি, লক্ষণ কি, কি কি হলে আমরা বুঝতে পারবো যে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে গেছে। তার মধ্যে প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে ফ্যাটিক বা ক্লান্ত ভাব অনুভূত হওয়া। কোনো একটা কাজ সামান্য করলেও কি টায়ার্ডনেস হয়ে যাওয়া, সামান্য হাঁটলে কি হয় ক্লান্তি ভাব এসে যায়। তো যদি মানুষের মধ্যে পূর্বে এরকম ছিল না, কিন্তু হঠাৎ তো এই ভাবটা আরম্ভ হয়ে গেছে, সামান্য কোনো কাজ করলেই কি হয়ে যায়, ক্লান্তি ভাব এসে যায়, তো শরীরে কোনো কিছুই ভালো লাগে না, খেতে ভালো লাগে না, এই ধরনের যদি অনুভূতি যদি মানুষের মধ্যে আসে তখন মনে করতে হবে হয়তো ব্লাডের মধ্যে কি হিমোগ্লোবিনের পরিমাণটা কমে গেছে। তারপরে যেটা লক্ষণ সেটা হচ্ছে, যদি কি হয়, চেস্ট পেন, বুকের মধ্যে যদি ব্যথা অনুভূত হয়, যেটা পূর্বে ছিল না কিন্তু হঠাৎ আরম্ভ হয়ে গেছে এবং ব্যথাটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এরকম যদি বুকের মধ্যে যদি ব্যথার পরিমাণটা ক্রমশ বৃদ্ধি পায় তো মনে রাখতে হবে হয়তো ইট ইজ ডিউ টু দি ক্রাইসিস অফ হিমোগ্লোবিন ইন ব্লাডের মধ্যে যে হিমোগ্লোবিনের ক্রাইসিস হওয়ার কারণে তো বুকের মধ্যে ব্যথা হচ্ছে। তারপরে ডিজিনেস অর্থাৎ মাথা ঘুরানো ভাব যদি হয়, পূর্বে ছিল না কিন্তু হঠাৎ আরম্ভ হয়ে গেছে যে কন্টিনিউয়াসলি কি মাথা ঘুরাতে থাকে, তো সোজা হয়ে বসা থেকে দাঁড়ালে সেই ভাবটা বেশি হয়, মাথা ঘুরায়। তো সামান্য হাঁটলে কি হয়,
মাথা ঘোরা। তো এইভাবে যদি কি হয়, মাথা ঘুরায় যদি, তো বুঝতে হবে হয়তো ব্লাডের মধ্যে কি হিমোগ্লোবিনের পরিমাণটা কমে গেছে। তারপরে হচ্ছে কি হার্ট পালপিটেশন, যে পূর্বে এরকম হতো না, হঠাৎ যদি কি হয় হার্ট বিটটা যদি বেড়ে যায়, তো হৃদয়ের স্পন্দনটা যদি, হৃৎপিণ্ডের স্পন্দনটা যদি বৃদ্ধি পায় হঠাৎ, তো কি মনে করতে হবে যে হয়তো শরীরের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে গেছে। তারপরে যে লক্ষণ সেটা হচ্ছে হেডেক, মাথার মধ্যে ব্যথা। পূর্বে হয়তো এরকম হতো না, মাঝে মধ্যে হতো, কিন্তু যদি সেই ব্যথাটা রেগুলার হয়ে যায় এবং পরিমাণটা যদি বেশি হয়, বেশি ব্যথা করে মাথার মধ্যে, তো বুঝতে হবে হয়তো শরীরের মধ্যে কি ব্লাডের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে গেছে। তারপরে যেটা পেল স্কিন, তো স্কিনের মধ্যে কি বিভিন্ন ধরনের ডিজিজ হয়ে যাওয়া, স্কিনের মধ্যে তো বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে বা চুলকানি হতে পারে, হঠাৎ স্কিনের মধ্যে চুলকানি বা বিভিন্ন ধরনের ডিজিজও আসতে পারে। তো এটা এই জন্য হতে পারে যে ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন কমার কারণে। তারপরে যেটা সেটা হচ্ছে শর্টনেস অফ ব্রিথ, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মধ্যে এত মানে হঠাৎ কি হয় যে বৃদ্ধি পায়, শ্বাস নিতে, অর্থাৎ খুব তাড়াতাড়ি শ্বাস নিতে হয় আর কি, শ্বাস নিতে কষ্ট পায় মানুষে, তো শ্বাসটা অর্থাৎ শ্বাস প্রশ্বাস খুব ঘন ঘন নিতে হয় আর কি। যদি এইভাবে হয় তো কি মনে করতে হবে, শর্টনেস অফ ব্রেথ। তো শ্বাস পূর্বে যেভাবে নেওয়া হতো সেভাবে শ্বাস না নিয়ে খুব ঘন ঘন যদি শ্বাস নিতে হয়, তো মনে রাখতে হবে হয়তো ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন কমে গেছে। তারপরে ফ্রিকুয়েন্ট ইনফেকশন, যদি শরীরের মধ্যে বিভিন্ন অর্গানে যদি ইনফেকশন হয়ে যায়, ইউরিনের মধ্যে ইনফেকশন বা অন্যান্য জায়গাতে যদি ইনফেকশন হয়, স্কিনের মধ্যে যদি ইনফেকশন হয়, তো মনে রাখতে হবে হয়তো হিমোগ্লোবিনের পরিমাণটা কমে গেছে। তো বন্ধুরা, এখানে যে কয়েকটা সিমটম উল্লেখ করা হলো, যদি এরকম কোনো সিমটম কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে দেখা দেয়, তো সেই ব্যক্তিকে কি করতে হবে, হি উইল হ্যাভ টু টেক দি অ্যাডভাইস অফ দি ডক্টর, ডাক্তারের তো পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী কি করতে হবে, ব্যবস্থা নিতে হবে। এবং বাড়িতে ন্যাচারালি তো বিভিন্ন খাদ্যবস্তু খেয়ে কি করা যায়, তো হিমোগ্লোবিনের লেভেলটা বৃদ্ধি করা যায়। তো এইভাবেও তো কোনো একজন ব্যক্তি বিভিন্ন খাদ্যবস্তু খেয়েও হিমোগ্লোবিনের লেভেল বৃদ্ধি করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।